দর্শক আসসালামু আলাইকুম। অতি আনন্দের সাথে জানানো যাইতেছে যে আমাদের দামলা আলহাজ মোহাম্মদ তাসের আলী কবরস্থানটি আছে, সেই কবরস্থানের আজকে মিডিল পয়েন্টে যে রাস্তাটি, আসলে এই রাস্তাটি দিয়ে কিন্তু আমরা লাশ বা মৃতদেহ নিয়ে যাতায়াত করব, সেই রাস্তাটি আজকে ঢালাইয়ের সম্পূর্ণ হলো। আমরা অসংখ্য ধন্যবাদ জানাইতে চাই আমাদের হুমায়ুন ভাইকে, যে আসলে হুমায়ুন ভাই সম্ভবত জহির স্টিলের ম্যানেজমেন্ট ডাইরেক্টর হিসেবে উনি আছে। উনার সহযোগিতা বেশি হয়তো এখানে আছে। উনি সুরকি দিয়েছে, সিমেন্ট দিয়েছে, এবং উনার সহযোগিতায় কিন্তু আমাদের এই রাস্তাটি সম্পূর্ণ ঢালাই কাজ শেষ করা হলো। পাশাপাশি আমাদের এখানে সকাল থেকে শ্রম দিয়েছিল আমাদের কুতুব কাকা, কমিটির একজন। আমরা আপনাদের কাছে সব সময় একটি কথাই বলতে চাই যে আমাদের এই দামলা ওয়াশা রোডে যে কবরস্থানটি আছে, আগের চাইতে অনেক পরিষ্কার এবং পরিচ্ছন্নভাবে কিন্তু আমরা এই কবরস্থানটি রাখার চেষ্টা করছি। এবং পাশাপাশি কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছেন একটা প্রতিটা সাইড কিন্তু একটা খোপ, এই যে একটি খোপ, এই যে একটি খোপ, এই যে একটি খোপ, মোট 4টি খোপ, দুই পাশে মোট 8টি খোপ। এই খোপগুলো তৈরি করছি যেন এই মাঝখানেও ঢালাই দেওয়া লাগবে। আপনাদের সার্বিক সহযোগিতা যদি আমরা পাই তাহলে আমরা এই মাঝের কাজগুলো শেষ করতে পারবো। আমরা যেরকম এরকম একটা খোপে যখন আমাদের দাফন কমপ্লিট হয়ে যাবে, যখন ভরট হয়ে যাবে, পরে আরেকটি খোপ আমরা ধরবো, এটাও কমপ্লিট হবে, এরপরে আরেকটি খোপ ধরবো। এরকম কমপ্লিট করতে করতে যখন যাব, 3টা কমপ্লিট হলে একটি খোপ আমরা চেলে দেব। চেলে দিয়ে কিন্তু আবারও নতুন কবর, যারা নতুন করে আবার কবর দিবে তাদের জন্য জায়গাগুলো ফাঁকা করে দিব। আর পাশাপাশি আমাদের কুতুব কাকা একটি কথা বলেছিল যে এই রাস্তা ঢালাইয়ের পাশাপাশি আমরা এখানে এই যে ঠিক এইখানটায় একটা ছাউনির মতো অলরেডি পিলার টানা আছে, পিলার তৈরি করা আছে, ছাউনির মতো কিন্তু একটি ঘর উঠাবে, যেন বৃষ্টি বাদলের দিনে অধিকাংশ লোক হয়ে গেলে যেন ওইখানে দাঁড়াতে পারে এবং লাশ ওইখানে রাখতে পারে। আর একটু বিষয় আপনাদের জানাতে চাই যে আপনাদের সহযোগিতায় আমরা যে ঘরটি তৈরি করেছিলাম, এই যে সেই ঘর অস্থায়ী ঘর, যদি বৃষ্টি বাদল, যেহেতু এখন বৃষ্টি বাদলের দিন, এই বৃষ্টি বাদলের দিনে যেন গোর খোদার জন্য এবং মাটি দেওয়ার জন্য যেন কোনো রকম বা কোনোভাবেই যেন অসুবিধা না হয়, সেই জন্য আমরা এই ঘরটি তৈরি করেছিলাম। এই ঘরটি এখনো আমাদের তিরপাল কিনা হয়নি, তিরপাল কেনার জন্য কিছু টাকা শর্ট আছে। যদি আপনারা চান আমাদেরকে একটু সহযোগিতা করতে পারেন, আমরা যেন এই কাজগুলো সুন্দরভাবে করতে পারি। আর সবারই শেষ ঠিকানা এটা, সবারই শেষ ঠিকানা। এই ঠিকানাটি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর রাখার জন্য যে কাজটি আমরা হাতে নিয়েছি, সেই কাজটি বাস্তবায়ন করার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছি। পাশাপাশি আমাদের হুমায়ুন ভাই এই যে সুরকি দিয়েছে, সুরকির এবং সিমেন্ট পাঠিয়েছে, রড দিয়েছে, জহির স্টিলের ম্যানেজমেন্ট ডাইরেক্টর সম্ভবত ওনাকে আমরা অসংখ্য ধন্যবাদ দিতে চাই। আর আল্লাহর কাছে বলতে চাই যে আমাদের জহির ভাই, হুমায়ুন ভাইয়ের সকল নেক মনের আশাগুলো যেন আল্লাহ তাআলা যেন ওনার পূরণ করে। এবং পাশাপাশি আমরা একটা বিষয় দেখাতে চাই, আমাদের এইখানে কিন্তু আপনারা আম গাছ দেখতে পাচ্ছেন। এই যে আমাদের কবরস্থানের পাশে কিন্তু আম গাছ রোপণ করা হয়েছে, সুন্দর কিন্তু আম সহ, যেন এই দেখেন কত বড় আম, এই আম সহ কিন্তু আমাদের কবরস্থানটায় গাছ রোপণ করা হয়েছে। এই যে আরেকটি গাছেও কিন্তু 2টি আম আছে। আশা করি যে আমাদের কবরস্থানটি সুন্দরভাবে এবং পরিপূর্ণভাবে আমরা আমাদের কবরস্থানটি যেন গুছাতে পারি, সেই প্রত্যাশা করছি আপনাদের কাছে। যেন আপনারা আমাদের যদি সহযোগিতা করেন তাহলে আমরা এই কাজগুলো আরো সহজ এবং দ্রুত করতে পারবো। এই যে আরেকটি কলম কাটা গাছ আপনাদের দেখাতে চাই, যে এই যে দেখেন ছোট্ট একটি গাছে 3টি সম্ভবত আম সহ এখানে রোপণ করা হয়েছে। আসলে দর্শক, আমরা চাই আরো সুন্দর সুন্দর ফুল গাছ এবং ফল গাছ আমরা কিন্তু এখানে রোপণ করতে চাই। আরো গাছের প্রয়োজন, এখানে অনেক ফুল গাছের প্রয়োজন, অনেক আরো ভালো ভালো কিছু জাতের গাছ প্রয়োজন। আর এই যে রাস্তাটি ঢালাইয়ের প্রয়োজন, এই রাস্তাগুলো আছে 7 পাট বা 8 পাট হবে, 4টা করে। আসলে দর্শক, আপনাদের যদি সহযোগিতা পাই তাহলে আমরা এই কাজগুলো অতি দ্রুত এবং সুন্দরভাবে শেষ করতে পারবো। দর্শক, আপনাদের মোটামুটি এই পর্যন্ত যত সহযোগিতা পেয়েছি, আমরা প্রতিটা সহযোগিতায় সুন্দরভাবে কবরস্থানে কাজ সম্পন্ন করার চেষ্টা করেছি। আমরা চাই আপনারা আমাদের আরো সহযোগিতা করুন, আমরা যেন এই কাজগুলো আরো দ্রুত করতে পারি, সুন্দরভাবে করতে পারি। ধন্যবাদ আপনাদেরকে।